রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিহত হওয়া পর্যন্ত এই সময়কালে কোনো ফিতনা সংঘটিত হয়নি সাহাবীদের মধ্যে এবং ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে তৎকালীন তাবিঈদের মধ্যে কোনো ফিতনা সৃষ্টি হয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করেই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ফিতনার আবির্ভাব হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখনই আমরা শুনতাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসগাইনা বিহি আযানানা, যখনই আমরা শুনতাম আশপাশ থেকে কেউ বলতেছে যে আল্লাহর নবী বলেছেন, তখন আমরা আমাদের কান খাড়া করে দিতাম, দেখি তো আল্লাহর নবী কি বলেছেন, নতুন কোনো হাদিস আছে কিনা। ফালাম্মা ওয়াকাআতিল ফিতান, কিন্তু যখন ফিতনা সংঘটিত হলো, ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা লা নাখুযু ইল্লা মা না'রিফ, আমরা তাদের হাদিস শুনতাম না যাদেরকে আমরা চিনতাম না, ওই হাদিস শুনতাম না যে হাদিস আমরা জানতাম না। এই যে আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, যখন ফিতনা সংঘটিত হলো, এই ফিতনা কোন ফিতনা? সকল মুহাদ্দিসিন ইকরাম একমত যে কোরআন এবং হাদিসে, হাদিস বা হাদিসের ব্যাখ্যায় যেখানেই ফিতনা শব্দ আসবে, ইসলামের ইতিহাসে ফিতনা, সেখান থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা উদ্দেশ্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা ছাড়ার জন্য পুরো মদিনা শহর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে ঘিরে নিয়েছিল, পদত্যাগ করার আহ্বান জানাচ্ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কারণে, আল্লাহর নবী তাকে বলেছিলেন, উসমান, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জামা পরিধান করাবে, এই জামা মানুষ তোমার কাছ থেকে জোরপূর্বক খুলে নিতে চাইবে, খবরদার তুমি খুলে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়তের কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব থেকে পদত্যাগ করেননি। তখন একদল বিদ্রোহী তার ঘরের মধ্যে প্রবেশ করে তাকে তরবারি দিয়ে হত্যা করে কোরআন পাঠরত অবস্থায়। এই হত্যার পরে সাহাবীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এটাই ফিতনা। সাহাবীরা দুই ভাগে বিভক্ত হয়। একদল সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তালহা, জুবাইর সহ অন্যান্য সিনিয়র আশারায়ে মুবাশশিরিন বিল জান্নাহ, তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই বিষয়ে একমত পোষণ করেন যে আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার হতে হবে সবার আগে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সাথে যারা ছিলেন তারা এই বিষয়ে একমত পোষণ করেন যে আগে গোটা ইসলামী বিশ্বে নিরাপত্তা কায়েম করতে হবে। এখন হইচই, মারামারি, গন্ডগোল চলতেছে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা হত্যার বিচার করব। এই জন্য এটাকে বলা হয়েছে ফিতনা। এই ফিতনা সংঘটিত হওয়ার পর ধীরে ধীরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলী, সাহাবীদের জীবদ্দশাতেই, বড় বড় সাহাবীদের উপস্থিতিতেই মুসলমানদের মধ্যে দুইটা ফেরকার আবির্ভাব হলো, যেই দুইটা ফেরকা ওই দিন থেকে আজ পর্যন্ত কায়েম আছে। একটি ফেরকার নাম শিয়া, আরেকটি ফেরকার নাম খারেজি। আবির্ভাব হলো এই দুইটা ফেরকার কখন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, বড় বড় সাহাবীদের উপস্থিতিতে। শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ অবলম্বন করতে গিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তি পূজা করতে গিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে কেউ কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিত বলল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি। কেউ কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিত বলল আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি। কেউ কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর পরে নবী বানিয়ে দিল।
কেউ কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বানিয়ে দিল, নাউজুবিল্লাহ। ব্যক্তি পূজার মাধ্যমে এই পথভ্রষ্টতার তৈরি হলো শিয়া মাযহাব, যাদেরকে আরবিতে মানুষ রাফিজি হিসেবে চিনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একদল গ্রুপকে আগুনে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলার দাবিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন। আর একটা গ্রুপ কারা? খারিজি, যারা বলে বসলো এখন যত সাহাবী দায়িত্ব পালন করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যারা আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যারা আছে, সবাই কাফের। এবং কাফের ঘোষণা দিয়ে তারা যুদ্ধ ঘোষণা করল। খারিজিদের নিকটে যে কোনো কবিরা গুনাহগার মুসলমান কাফের। আজকের যুগে যত জঙ্গি আছে, যারা জঙ্গিবাদী মাযহাব প্রচার করে, তাদের এই মূল মতাদর্শটা মূলত ওই মতাদর্শ থেকে কপি করা। সেটি হচ্ছে যে কোনো কবিরা গুনাহগার মুসলমান কাফের। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কবিরা গুনাহ করেছে? তাদের কবিরা গুনাহ তাদের দাবিতে যে তারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করে সুলাহ করেছে, সুলাহ নামা তথা পরস্পরে আপোষ করেছে, আপোষ নামা। আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করে আপোষ করেছে, এই দাবিতে খারিজিদের নিকটে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। এই দাবিতে খারিজিদের নিকটে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবীদের জীবদ্দশায় খোলাফায়ে রাশিদিনের শাসন আমল চলা অবস্থায় দুইটা ফিরকার আবির্ভাব হলো শিয়া এবং খারিজি। এই দুই ফিরকা যেই কারণে পথভ্রষ্ট হয়ে গেল, ওই দুই কারণকে ফাইন্ড আউট করে, খুঁজে বের করে সাহাবায়ে কেরাম যেই মানহাজ অবলম্বন করলেন, সেটার তারা নাম দিলেন আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এখানে সুন্নাত দ্বারা কি উদ্দেশ্য, জামাআত দ্বারা কি উদ্দেশ্য? কেন নামকরণ করা হলো আহলুস সুন্নাহ, কেন নামকরণ করা হলো ওয়াল জামাআহ? এই দুটো প্রশ্নের উত্তর যদি আপনি আজকে বুঝে যান, মরা পর্যন্ত আর আকীদাগত কারণে, মানহাজ মাযহাবগত কারণে পথভ্রষ্ট হওয়ার সুযোগ নাই। যে সাহাবীরা কি কারণে এই নাম তাদের জন্য ধারণ করেছিলেন, কি উদ্দেশ্যে, কি মূলনীতিতে। আহলুস সুন্নাহ, সুন্নাহ মানে হাদিস। যারা বলে হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য আছে, তারা মিথ্যুক। হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। যেটাই হাদিস ওটাই সুন্নাত। আবু দাউদ, তিরমিজি, নাসাই এই গ্রন্থগুলোর একটা নাম হচ্ছে সুনান। সুনানে আবি দাউদ, সুনান নাসাই, সুন্নাতের বহুবচন সুনান। আর এই বইগুলোর মধ্যে যা আছে সব আছে হাদিস। সব কি আছে বলেন তো? হাদিস। অথচ বইয়ের নাম সুন্নাত। মানে সুন্নাত এবং হাদিসে কোনো পার্থক্য নাই। আর একটা যে সুন্নাত আমরা বলি, যেটা হচ্ছে ফরজের বিপরীতে সুন্নাত বলি, ওইটা আলাদা। এই হুকুমটা ফরজ আর এই বিধানটা সুন্নাত, এটা আলাদা। এখন যেটা বলতেছি যে সুন্নাত এবং হাদিস, এটা হচ্ছে কোরআনের মতো। যে কোরআনের যেমন বিভিন্ন নাম আছে, কোরআনের যেমন বিভিন্ন নামে আমরা কোরআনকে ডাকি, কোরআন মজিদ, ফুরকান, অসংখ্য নামে কোরআনকে ডাকা হয়। ঠিক সুন্নাতের একটা নাম হাদিস, হাদিসের একটা নাম আসার, আসারের একটা নাম সুন্নাত। সুন্নাত, হাদিস, আসার এর মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস। আমার সাথে বলেন তো, আহলুস সুন্নাহ মানে কি?
আহলুল হাদিস, কেন হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে যেই কারণে শিয়ারা পথভ্রষ্ট হয়ে গেল, খারিজিরা পথভ্রষ্ট হয়ে গেল, তার সবচেয়ে একটা বড় কারণ ছিল কোরআন এবং হাদিসকে নিজের মন মতো বুঝা। কোরআনের আয়াত পাঠ করে নিজের মন মতো ফতোয়া দিয়ে দেওয়া। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবে না তারা কাফের। এই আয়াত আমি আমার মতো পড়লাম, আমার মতো ফতোয়া দিয়ে দিলাম যে চলমান 57টি মুসলিম রাষ্ট্রের প্রত্যেক রাষ্ট্র শাসক, রাষ্ট্রনায়ক এবং সরকার হচ্ছে কাফের। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করে না তারা কাফের। এই আয়াত দিয়ে আমি দলিল দিয়ে দিলাম। এই আয়াত পাঠ করে খারিজিরা দলিল দিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। তখন তাদেরকে এই আয়াতের সঠিক অর্থ কি এটা বুঝানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আব্দুল্লাহ বিন আব্বাস আপনি যান, গিয়ে এই সমস্ত খারিজিদেরকে বুঝান যে এই আয়াতের সঠিক অর্থ কি। তখন আব্দুল্লাহ বিন আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করার জন্য তাদের সামনে আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিস দিয়ে, এই আয়াতের সাথে অন্যান্য আয়াত দিয়ে তাদেরকে বুঝানোর চেষ্টা করলেন, তোমরা যেটা বুঝেছো সেটা ভুল বুঝেছো, সঠিক বুঝ হচ্ছে এইটা। তাহলে এখান থেকে সাহাবীরা একটা জিনিস ফাইন্ড আউট করলেন যে নিজের মন মতো কোরআন বুঝতে গিয়ে এরা পথভ্রষ্ট হয়ে গেছে। অতএব তাদেরকে রক্ষা করতে হলে হাদিস লাগবে, সুন্নাত লাগবে। এই জন্য তারা প্রথম নাম দিলেন আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস। মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, আমরা যখন কোনো ব্যক্তির কাছ থেকে হাদিস নেই তখন আমরা যাচাই করি যে সে আহলুস সুন্নাহ না আহলুল বিদআহ। যদি সে আহলুস সুন্নাহ হয় ইকবাল হাদিসু, তাহলে তার হাদিস গ্রহণ করা হয়। যদি আহলুল বিদআহ হয় তার হাদিস গ্রহণ করা হয় না। এটা কোন যুগের কথা বলছি? মুহাম্মদ ইবনে সিরিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, কিবারুত তাবিঈন, বড় তাবী। তখনকার যুগে এই নাম চলে এসেছে আহলুস সুন্নাহ, আহলুল হাদিস। এবার পরে যুক্ত হয়েছে ওয়াল জামাআহ। এই ওয়াল জামাআহ শব্দের অর্থ কি? বাংলাদেশের 100 জনের 99 জন মানুষ ভুল উত্তর দিবে যে ওয়াল জামাআহ মানে কি। যখন সাহাবীরা দেখলেন যে আমাদের জীবদ্দশাতেই একদল মানুষ আমাদেরকে কাফের বলতেছে, যারা আল্লাহর নবীর সাথে সিজদা দিয়েছে, আল্লাহর নবীর সাথে রুকু করেছে, ঈমানের উপর আল্লাহর নবীকে দেখেছে, ঈমানের উপর মারা গেছে, এই সমস্ত সাহাবীদেরকে, যাদেরকে আল্লাহর নবী নিজে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই সমস্ত সাহাবীদেরকে সাহাবীদের জীবদ্দশাতেই মানুষ কাফের বলতেছে। অতএব সত্যের আরেকটি মাপকাঠি, হকের আরেকটি মানদণ্ড সাহাবায়ে কেরামের ন্যায় পরায়ণতা, উদুলুস সাহাবা, সকল সাহাবী ন্যায় পরায়ণ, কোন সাহাবী কাফের নন। সাহাবীদের এই ন্যায় পরায়ণতা হচ্ছে সত্যের দ্বিতীয় মাপকাঠি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, জামাত মানে জামাআতুস সাহাবা। সঠিক দ্বীনের উপর, সঠিক আকীদা, সঠিক মাযহাবের উপর কে আছে? যার সাথে সুন্নাত অথবা হাদিস আছে। 2, যার সাথে সাহাবীদের ব্যাখ্যা, সাহাবীদের আমল আছে, সাহাবীদের আখলাক আছে, সাহাবীদের আকীদা আছে। এই দুটো একত্রিত হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই আহলুস সুন্নাহর আরেকটি নাম হচ্ছে আহলুল হাদিস। যারা আজকের যুগে বলে যে আহলুল হাদিসরা ব্রিটিশদের আমলে তৈরি হয়েছে, ব্রিটিশ শাসন আমলে তাদের অস্তিত্ব এসেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সুনানুত তিরমিজি খুলুন, পৃথিবীর অন্যতম পুরাতন হাদিস গ্রন্থগুলোর একটি। ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি, মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি, যিনি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর ছাত্র,
আফগানিস্তানের সীমান্তবর্তী নদী আমু দরিয়ার তীরবর্তী গ্রাম তিরমিজ, যেখানে জন্ম ইমাম তিরমিজির বইয়ের মধ্যে যদি আপনি সার্চ করেন, আজকের আধুনিক সফটওয়্যার ব্যবহার করে যদি আহলুল হাদিস নাম লিখে, আসহাবুল হাদিস নাম লিখে সার্চ করেন, তাহলে অন্তত 400 জায়গায় আমার গণনা অনুযায়ী 400 থেকে 400 বারের বেশি ইমাম তিরমিজি আহলুল হাদিস এবং আসহাবুল হাদিস শব্দটা ব্যবহার করেছেন। ইমাম তিরমিজি 300 হিজরির আগের মানুষ, তাহলে 300 হিজরির আগে ইমাম তিরমিজির লেখা সুনানুত তিরমিজিতে 400 বারেরও বেশি বার আহলুল হাদিস এবং আসহাবুল হাদিস শব্দ ব্যবহার হয়েছে। বিশ্বাস না হলে আজকে বাসায় গিয়ে পরীক্ষা করতে পারেন, তিরমিজি খুলে দুটা শব্দ, আসহাবুল হাদিস, আহলুল হাদিস। আসহাব মানে আহল আরবিতে, আসহাবুল হাদিস এবং আহলুল হাদিস এই শব্দটা 400 বারের বেশি ব্যবহার হয়েছে। তারও আগে যদি দেখতে চান, তাহলে ইমাম বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল, আর আহমদ বিন হাম্বলের উস্তাদ হচ্ছে ইমাম শাফিঈ, মুহাম্মদ ইবনে ইদরিস শাফিঈ। 150 হিজরিতে মৃত্যু ইমাম শাফিঈর। ইমাম শাফিঈর 150 হিজরিতে জন্ম। 150 হিজরিতে জন্মগ্রহণকারী ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার গ্রন্থ কিতাবুর রিসালাহ এবং কিতাবুল উমের মধ্যে আহলুল হাদিস এবং আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। তারও আগে যদি দেখতে চান, সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি 100 শতাব্দী হিজরির আগের মানুষ। সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি তার বহু বক্তব্যে আহলুল হাদিস এবং আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, আজকের যুগে দারুল উলুম দেওবন্দ, ভারত উপমহাদেশের হানাফি মাযহাবের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শাইখুল হাদিস আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি রাহিমাহুল্লাহ তার হাদিস আর আহলে হাদিস এই বইয়ের ভূমিকায়, হাদিস এবং আহলে হাদিস এই বইয়ের ভূমিকায় তিনি স্বীকার করেছেন যে পৃথিবীর সবচেয়ে পুরাতন মাযহাব হচ্ছে দুইটা। পৃথিবীতে 4টা মাযহাবের অস্তিত্ব পরে এসেছে। এই 4টা মাযহাবেরও আগে পৃথিবীর সবচেয়ে পুরাতন মাযহাব হচ্ছে দুইটা, একটি হচ্ছে আহলুর রায়, আরেকটি হচ্ছে আহলুল হাদিস। আহলুর রায় হচ্ছে আহলুল ইরাক, আহলুল ইরাক হচ্ছে আহলুল কুফা, আহলুল কুফা হচ্ছে নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা এবং তার অনুসারী ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, তাদের পরবর্তী অনুসারীরা তারা হচ্ছে আহলুল ইরাক, আহলুর রায়, আহলুল কুফা। ইমাম আবু হানিফা এবং তার অনুসারীরা এই 3টা নামে প্রসিদ্ধ। হানাফি নামের আগেও, হানাফি নাম আমাদের অঞ্চলে প্রসিদ্ধ হয়ে গেছে, হানাফি নামের আগেও ইতিহাসের বইগুলোতে, ফিকহের বইগুলোতে, উসুলের বইগুলোতে প্রসিদ্ধ নাম হচ্ছে আহলুল ইরাক, আহলুর রায়, আহলুর রায়, আহলুল ইরাক, আহলুল কুফা, কুফার অধিবাসী। এই মাযহাবের বিপরীতে আরেকটি সবচেয়ে পুরাতন মাযহাব হচ্ছে আহলুল হাদিস। মুফতি সাঈদ আহমদ পালানপুরি লিখছেন যে আহলুর রায়ের বিপরীতে সবচেয়ে পুরাতন আরেকটি মাযহাব হচ্ছে আহলুল হাদিস। যে আহলুল হাদিসের মতাদর্শের অনুসারী তিনজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফার বিপরীতে 3জন ইমাম হচ্ছেন আহলুল হাদিস। আপনি আজকেও যদি ফিকহার মাসলাগুলো নিয়ে বসেন এবং এটা জরিপ করেন যে মোট কত পার্সেন্ট মাসালাতে এই 3জন ইমাম একমত আর কত পার্সেন্ট মাসালাতে এই 3জন ইমামের বিপরীতে চলে গেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাহলে দেখবেন অন্তত 50%-এর বেশি মাসালায় এই 3জন ইমাম একমত। আর তাদের বিপরীতে চলে গেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই জন্য এই 3জনকে বলা হয় আহলুল হাদিস। আলাদা নাম হাম্বলি, আলাদা নাম শাফিঈ, আলাদা নাম মালিকি, এগুলো অনেক পরের। মূলত ইমাম মালিক আহলুল হাদিস, মূলত ইমাম শাফিঈ আহলুল হাদিস, মূলত ইমাম আহমদ ইবনে হাম্বল আহলুল হাদিস। শুধু তাই নয়,
আমি আরো স্পষ্ট প্রমাণ আপনাদের সামনে দিয়ে যাই। আজকে পর্যন্ত আপনারা আহলে হাদিস আর হানাফিরা মারামারি করতেছেন কি নিয়ে? জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, রাফুল আদাইন করবেন না করবেন না, ভাই এগুলো নিয়েই তো মারামারি গন্ডগোল। আপনারা সেই যুগে চলে যান, ইমাম শাফির যুগে চলে যান, ইমাম বুখারীর যুগে চলে যান, ইমাম আবু হানিফার যুগে চলে যান। ইমাম বুখারীর যুগে গিয়ে দেখবেন ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে নামাজের পর, এই নামাজের মধ্যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে, আর সূরা ফাতিহা পড়তে হবে না তারা কারা সেটাও বলে দিয়েছেন। তাহলে সালাতে সূরা ফাতিহা পড়তে হবে অথবা হবে না, এটা কি আজকের মাসালা না 1200 বছর পুরাতন মাসালা? বলেন তো, একটু জোরে বলেন, কত বছর পুরাতন? 1200 বছর পুরাতন মাসালা। তাহলে কেমনে আপনি বললেন যে ব্রিটিশ শাসন আমলে ভারত উপমহাদেশে আহলে হাদিসরা তৈরি করেছে যে সালাতে সূরা ফাতিহা পড়তে হবে? তো আহলুল হাদিস এবং আহলুর রায় এই দুই মাযহাব আজকের নয়, অনেক অনেক পুরাতন, এবং এত পুরাতন যে জোরে আমিন বলার মাসালা নিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানুত তিরমিজির মধ্যে আস্তে আমিন এবং জোরে আমিন এই দুই বিষয়ই অধ্যায় রচনা করেছেন, এবং কারা কারা জোরে আমিনের পক্ষে কারা কারা আস্তে আমিনের পক্ষে তা স্পষ্ট তুলে ধরেছেন। তো এই সংক্ষিপ্ত ইতিহাসে এতটুকু বিষয় আপনাদের সামনে প্রমাণ করতে চেয়েছি যে আহলুল হাদিস এই নামটা আজকের নয়। আহলুল হাদিসরা যেই মাযহাব বা যেই মানহাজের অনুসরণ করে সেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে তা নয়, বরং সকল কিছু জানা বুঝার পরেও মানুষজন অন্ধ হয়ে থাকতে চায়, অন্ধ করে রাখতে চায়, বারবার জোরপূর্বক বলতে চায় যে ব্রিটিশ শাসন আমলে এরা তৈরি হয়েছে। আসেন এবার ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের সংক্ষিপ্ত ইতিহাস দেখে নিই। ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের সংক্ষিপ্ত ইতিহাস যদি দেখতে চাই তাহলে আমাদেরকে শুরু করতে হবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেই সময়ে ভারত উপমহাদেশে হাদিসের দার্স দেওয়া শুরু করেছেন সেটা হচ্ছে মোঘল শাসন আমলের পতনকাল। মোঘল শাসন আমলের সর্বশেষ শক্তিশালী বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর একটি ফতোয়া প্রণয়নের কাজে হাত দিয়েছিলেন, সেই ফতোয়ার নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। এই ফতোয়ায়ে আলমগীরি বা ফাতাওয়া হিন্দিয়ার বোর্ডের কমিটির একজন সদস্য ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা মাওলানা আব্দুর রহিম। মাওলানা আব্দুর রহিমের সন্তান হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সন্তান হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস আদ-দেহলভী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস আদ-দেহলভীর পরে হচ্ছে শাহ ইসহাক মুহাদ্দিস আদ-দেহলভী। এই তিনজন পর্যন্ত একটা মজার ইতিহাস আপনাদের বলে যাই। এই তিনজন পর্যন্ত ভারত উপমহাদেশের কি দেওবন্দি, কি আহলে হাদিস, কি বেরেলভী, কি কবর পূজারী, কি মাজার পূজারী, সকলের হাদিসের সানাদ এই মর্মে একমত যে সকলেই যারা অত্র অঞ্চলে বুখারী পড়াচ্ছে আহলে হাদিস মাদ্রাসায়, অত্র অঞ্চলে বুখারী পড়াচ্ছে দেওবন্দি মাদ্রাসায়, অত্র অঞ্চলে বুখারী পড়াচ্ছে বেরেলভী মাদ্রাসায়, তাদের সকলের সানাদ এই তিনজনে গিয়ে একত্রিত। এই তিনজনের পরে বিভক্ত হয়ে গেছে দুই গ্রুপে। এক গ্রুপ চলে গেছে মাওলানা আব্দুল গনি আল মুজাদ্দিদির সাথে। আব্দুল গনি আল মুজাদ্দিদির ছাত্র হচ্ছে যার নাম আপনারা আজীবন শুনেছেন, মাওলানা কাসেম নানুতুবি এবং মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী, যারা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা এবং অত্র অঞ্চলে দেওবন্দি মাযহাবের প্রতিষ্ঠাতা। তারা কার ছাত্র? আব্দুল গনি আল মুজাদ্দিদির। আরেক দিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে গেলে দেখবেন চারতলা আবাসিক ভবনের নাম দেওয়া আছে মিয়া নাজির হুসাইন দেহলভী আবাসিক ভবন। আবাসিক ভবনের নাম দেওয়া আছে মিয়া নাজির হুসাইন দেহলভী ছাত্র আবাসিক ভবন। এই মিয়া নাজির হুসাইন দেহলভীও ওই ইসহাক মুহাদ্দিস দেহলভীর ছাত্র, আর এই আব্দুল গনি মুজাদ্দিদিও ওই ইসহাক মুহাদ্দিস দেহলভীর ছাত্র।
এই মিয়া নাজির হোসাইন দেহলভিকে বলা হয় শাইখুল কুল ফিলকুল। এই শাইখুল কুল ফিলকুলের ছাত্রের সংখ্যা 1,60,000। আরেকটি আশ্চর্য জিনিস, আজকের এই আলোচনার সব অংশ যদি ভুলে যান, এই অংশটা মনে রাখবেন, গিয়ে যাচাই করবেন। আপনাদের এই অঞ্চলের নাম কি? বালিগাঁও। এই অঞ্চল কতদিন থেকে আহলে হাদিস? বলেন কতদিন থেকে? 150, 100, 200? যতদিন আগে থেকে আহলে হাদিস, ইতিহাস অনুসন্ধান করেন, এই গ্রামের এই অঞ্চলের কোনো না কোনো ছাত্র মিয়া নাজির হোসাইন দেহলভির ছাত্র। এটা আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আহলে হাদিসের ইতিহাস নিয়ে গবেষণা করে এটা নিশ্চিতভাবে আপনি থাকতে পারেন, শুধু বাংলাদেশ নয়, শুধু ময়মনসিংহ নয়, শুধু আপনার ধোবাউড়া নয়, গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই বিশাল ভূখণ্ডের যেখানে যেখানে আহলে হাদিস আছে, ওখানেই মিয়া নাজির হোসাইন দেহলভির ছাত্ররা দাওয়াত, হাদিস এবং কোরআনের দাওয়াত নিয়ে গেছে। ইতিহাস তার প্রমাণ, মানুষের সাক্ষী তার প্রমাণ, কলমের লেখনী তার প্রমাণ। যেখানে যাবেন এই মিয়া নাজির হোসাইন দেহলভির ছাত্রদেরই ছাত্র আমরা, ছাত্রদেরই ছাত্র আপনাদের উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাকে সত্যিকারই আপনাদের কমিটি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিয়েছিল এবং তিনি আসতেও চেয়েছিলেন, দুঃখজনকভাবে উপস্থিত হতে পারেননি। সেই মিয়া নাজির হোসাইন দেহলভি তার 4 জন বিখ্যাত ছাত্রের কথা বলে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। এই 4 জন বিখ্যাত ছাত্র হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিসের মাথার তাজ, আহলে হাদিসের মাথার শিরোমণি। আমিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে বেয়াদব হয়নি। একদল মানুষ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে বেয়াদব হয়ে গেছে। কিভাবে বেয়াদব হয়েছে? তারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেমদের মর্যাদা এবং সম্মান ভুলে গেছে। তারা মনে করে নিয়েছে ভারত উপমহাদেশে কোনোদিন আলেমেরই জন্ম হয়নি, ভারত উপমহাদেশে কেউ কোনোদিন তাওহীদেরই দাওয়াত দেয়নি। আজকে মনে হয় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে মানুষ তাওহীদের দাওয়াত দিচ্ছে। ডাহা মিথ্যা কথা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছাত্র শাহ ইসমাইল মুহাদ্দিস দেহলভি আজ থেকে 200 বছর আগে রিসালাতুত তাওহীদ নামে, যার আরবি অনুবাদ, যার উর্দু নাম হচ্ছে তাকবিয়াতুল ঈমান নামে বই লিখেছে, যেখানে তাওহীদের আলোচনা করে গেছেন 200 বছর আগে, যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল না, যখন সৌদি আরব ছিল না। সেই কালে শাহ ইসমাইল শহীদ 25,000 হাদিসের হাফেজ। 1836 সালের 6 মে বালাকোটের প্রাঙ্গণে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন শাহ ইসমাইল। 1831-এর 6 মে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ ব্রেলভি, তার লেখা বইয়ের নাম তাকবিয়াতুল ঈমান, সেই কালে বই লিখে গেছেন তাওহীদের উপরে। আজকে স্টেজে একটা বই পাবেন ফিকহুস সালাফ নামে, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, যেই কালে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আবির্ভাব, সেই কালে ভারতের দক্ষিণ সাইড ভূপাল, ভারতের মধ্যের সাইড ভূপাল, কেননা ভারতের উত্তর সাইড দিল্লি, যেখানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি থাকতেন। দক্ষিণ এবং মধ্যের সাইড হচ্ছে ভূপাল, যেখানে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর জন্ম। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী ভারতে জন্মগ্রহণ করা একমাত্র ব্যতিক্রমধর্মী আলেম, যার 300-র অধিক বই লেখা আছে আরবিতে। সেই কালে আকীদার ওপর বই লিখেছেন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, কাতফুস সামার ফি আকিদাতে আহলিল আসার। কত বছর আগের কথা বলছি? 200, 250, 300 বছর আগে সঠিক আকীদার উপর, সালাফি আকীদার উপর, আহলে হাদিস আকীদার উপর বই লিখে গেছেন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। সুতরাং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আমাদের অনেক দিয়েছে। সারা পৃথিবীতে কোরআন এবং সহিহ হাদিসের প্রচারে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান আছে। কিন্তু মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে কেউ যদি মনে করে যে আজকে সে প্রথম তাওহীদের দাওয়াত দিচ্ছে বাংলার মাটিতে, ভারত উপমহাদেশের মাটিতে, তাহলে তার চেয়ে বড় মিথ্যুক কেউ নাই। ভারত উপমহাদেশের মাটিতে যেখানে যে গ্রামে ও বক্তব্য দিচ্ছে, যেখানে যে গ্রামে যে মাদানী আলেম বক্তব্য দিচ্ছে, আল্লাহর কসম
ওই গ্রাম থেকে 200 বছর আগে 150 বছর আগে মিয়া নাজির হুসাইন দেহলভির কাছে পড়তে গেছে কোনো না কোনো ছাত্র। ইতিহাসের পাতা খুলে দেখো, মিয়া নাজির হুসাইন দেহলভির কাছ থেকে জ্ঞান নিয়ে এসে অত্র অঞ্চলে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়েছে। এটা হচ্ছে সঠিক ইতিহাস, সত্য ইতিহাস। মিয়া নাজির হুসাইন দেহলভির 4 জন ছাত্রের নাম বলি। 1 মাওলানা আব্দুর রহমান মোবারকপুরি, 2 মাওলানা শামসুল হক আল আজিমাবাদী, 3 মাওলানা আবদুল্লাহ গাজীপুরি, 4 মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি। এই 4 জনের কথা বলে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। আর স্টেজ থেকে যাওয়ার সময় ভুলবেন না ফিকহুস সালাফ, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর কথা বললাম। আহলে হাদিসদের ফেকা মানে কি? একদল মানুষ বলে আহলে হাদিসদের কোনো ফেকাই নাই, আহলে হাদিসরা ফেকা মানে না। তো আহলে হাদিসদের ফিকহটা কি? যেই ফিকহ ইমাম বুখারী, ফিকহ আহলিল হাদিস কি? ইমাম বুখারীর ফিকহ কি? ফিকহুল হাদিস, ফিকহুস সালাফ, ফিকহুস সুন্নাহ। কোরআন এবং হাদিসকে সামনে রেখে, সালাফে সালিহিনের মতামতকে সামনে রেখে প্রাধান্যপ্রাপ্ত মতের উপর আমল করা, এটাই সালাফিদের ফিকহ। তো কেমনে সালাফিরা আলোচনা করে এই মর্মে সেটা পাবেন স্টেজে যদি বই থাকে। ফিকহুস সালাফ জামিয়া সালাফিয়া থেকে প্রকাশ করা হয়েছে, মাকতাবাতুস সালাফ থেকে প্রকাশ করা হয়েছে। কার লেখা? নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, যার নাম বলে গেলাম। এবার আসেন মাওলানা আব্দুর রহমান মোবারকপুরি। মাওলানা আব্দুর রহমান মোবারকপুরি হচ্ছেন মিয়া নাজির হুসাইন দেহলভির একজন ছাত্র। তার অসংখ্য বই আছে। আমার দীর্ঘ 1-1.5 ঘন্টার আলোচনা আছে ভারত উপমহাদেশে আহলে হাদিসের ইতিহাস। সে আলোচনায় আরও বিস্তারিত পাবেন। আজকে শুধু তার একটি বইয়ের কথা বলে যাই, তুহফাতুল আহওয়াজি। গোটা ভারত উপমহাদেশ নয়, ভারত পাকিস্তান বাংলাদেশ নয়, সারা মুসলিম বিশ্বে তিরমিজির সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ, তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজি। চোখ যখন অন্ধ হয়ে গেছে তখনও আব্দুর রহমান মোবারকপুরে বসে, আজমগড়ের মোবারকপুরে বসে তুহফাতুল আহওয়াজি লিখেছেন। যেখানে যেখানে ইমাম তিরমিজি বলেছে অফিল বাব বলে ইমাম তিরমিজি সাহাবীদের নাম বলে হাদিস ছেড়ে দিয়েছে, সেখানে সেখানে ইমাম আব্দুর রহমান মোবারকপুরি গোটা হাদিস শাস্ত্র খুঁজে, যখন মাকতাবাতুস শামেলা ছিল না, যখন ইন্টারনেট ছিল না, তখন ওই হাদিস কোথায় আছে সেটা তিনি খুঁজে নিয়ে এসে উল্লেখ করে দিয়েছেন, বলে গেছেন। সেই বইয়ের নাম তুহফাতুল আহওয়াজি। 2 শামসুল হক আল আজিমাবাদী, পাটনার মানুষ, বিহারের রাজধানী পাটনার মানুষ শামসুল হক আল আজিমাবাদী। তার অসংখ্য গ্রন্থ আছে। তার একটি কারনামার নাম বলে যায় গায়াতুল মাকসুদ, 32 খণ্ডে আবু দাউদের আরবি ব্যাখ্যা গ্রন্থ, যার সারমর্ম ছোট করে তিনি এবং তার ভাই লিখেছেন আউনুল মাবুদ। 4 খণ্ড থেকে 5 খণ্ডে আবু দাউদের আরবি ব্যাখ্যা গ্রন্থ। সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ আবু দাউদের। আহলে হাদিসের লেখা, ভারত উপমহাদেশের আহলে হাদিস, আরব বিশ্বের আহলুল হাদিসের কথা বলিনি, ভারত উপমহাদেশের আহলে হাদিসের লেখা পৃথিবীর শ্রেষ্ঠ তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ। 3 মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরিকে এই দেশের মানুষ মনে করে কাদিয়ানি মাযহাবকে এই দেশের মাটিতে কারা রদ করেছে মোনাজারা এবং বাহাসের মাধ্যমে। ইতিহাস মানুষ খুঁজে দেখতে চায় না। সানাউল্লাহ অমৃতসুরি এমন একজন আলেম যিনি একই টেবিলে, একই সাথে, আজকে একই মঞ্চে, একই টেবিলে, একই সাথে হিন্দুদের সাথে বলেন, খ্রিস্টানদের সাথে বলেন, ইহুদিদের সাথে বলেন, শিখদের সাথে বলেন, বৌদ্ধদের সাথে বলেন, জৈনদের সাথে বলেন, কাদিয়ানীদের সাথে বলেন, দেওবন্দীদের সাথে বলেন, ব্রেলভিদের সাথে বলেন, শিয়াদের সাথে বলেন, কবর পূজারীদের সাথে বলেন, একই সাথে এরকম 10-10টা মাযহাব আর 10-10টা দিনের যারা বড় বড় আলেম, তাদের বিরুদ্ধে একই সাথে একই মঞ্চে তর্ক বিতর্ক করে পরাজিত করে দিবে, এরকম জ্ঞান আল্লাহ সানাউল্লাহ অমৃতসুরিকে দিয়েছিলেন, যিনি ছিলেন আল্লাহর নবীর খতমে নবুয়তের মোজেজার চিহ্ন আলামত। খতমে নবুয়তের উপর বাহাস করে, মুবাহালা করে গোলাম আহমদ কাদিয়ানির সাথে, যে নিজেকে নবী দাবি করত, মিথ্যুক কাযযাব দাজ্জাল, ওই গোলাম আহমদ কাদিয়ানির সাথে একই মঞ্চে মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি রাহিমাহুল্লাহ বসে মুবাহালা করলেন। হে আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এই দাবিতে আমি সানাউল্লাহ অমৃতসুরি যদি হক সত্যবাদী হই, তাহলে আমি জীবিত থাকবো, আর আমার জীবদ্দশায় গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হবে। আর গোলাম আহমদ কাদিয়ানি মুবাহালা করলো তার বিপরীত, যে সে যদি হকের উপর হয় তাহলে আগে সানাউল্লাহ অমৃতসুরির মৃত্যু হবে, তারপরে তার মৃত্যু হবে। দেখা গেল কি, গোলাম আহমদ কাদিয়ানি টয়লেটে পড়ে মারা গেল, মৃত্যুবরণ করলো। আর তারও 40 বছর পর পর্যন্ত সানাউল্লাহ অমৃতসুরি পৃথিবীতে জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের আলামত মুজিজা হিসেবে জীবিত ছিলেন।
সম্মানিত উপস্থিতি, এই যে তিনজনের নাম বললাম তারা সকলেই, আরেকজনের নাম ছুটে গেছে মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী। যত আহলে হাদিস মাদ্রাসা আছে ভারত উপমহাদেশে, যত এই আহলে হাদিস মাদ্রাসাগুলোর মূল শুরু করেছিলেন মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী। মৌনাথ ভাঞ্জানের ফাইজে আম মাদ্রাসার মাধ্যমে, জামিয়া সালাফিয়া বানারসের মাধ্যমে, যেটা আগে ছিল জামিয়া রহমানিয়া, দিল্লির জামিয়া রহমানিয়া দিল্লির মাধ্যমে, এই সমস্ত মাদ্রাসা যেগুলো যাত্রা শুরু হয়েছিল এগুলোর শুরুর বীজ বপন করেছিলেন মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী। এই চারজন আলেম, মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী, আব্দুর রহমান মোবারকপুরী, শামসুল হক আজিমাবাদী, সানাউল্লাহ অমৃতসরী, ভারতের আলেম, শ্রেষ্ঠতম আলেম, যারা সবাই মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্র। এই মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্রের সংখ্যা 1,60,000। আর মিয়া নাজির হুসাইন দেহলভি দিল্লিতে বসে দার্স দিতেন, দিল্লির সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে দেহলভি। আরও একটি বিষয় মনে রাখতে হবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ মূলত এই রাস্তাটা উন্মুক্ত করে দিয়ে গেছেন। না হলে তার তৃতীয় প্রজন্মে এসে এত শক্তভাবে হাদিসের উপর আমল করার কথা বলা সম্ভব ছিল না। কিভাবে তিনি উন্মুক্ত করেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তার হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে, তার আল ইনসাফ বইয়ের মধ্যে, তার অসংখ্য বইয়ের মধ্যে তিনি গোড়ামি করেননি। জন্মগত হানাফি হলেও, আমালান হানাফি হলেও, মানে বাস্তবে আমল করতেন হানাফি মাযহাব অনুযায়ী। তিনি জন্মগ্রহণ করেছিলেন হানাফি সমাজে, আমল করতেন হানাফি মাযহাব অনুযায়ী, কিন্তু যখন দার্স দিতেন তখন ছিলেন উদার, যখন কলমে লিখেছেন তখন ছিলেন উদার। দার্স দিতে গিয়ে আর কলমে লিখতে গিয়ে বলেছেন এটাও হাদিস, এই হাদিসের উপর আমল করতে হবে, রাফুল আদাইন করাও সহিহ হাদিস, এই হাদিসের উপর আমল করতে হবে, এটা বিশুদ্ধ। জোরে আমিন বলা হাদিস, বিশুদ্ধ হাদিস, এর উপর আমল করতে হবে। কেন আগের যুগের সব মুহাদ্দিস এটার উপর আমল করেছেন। আজকের যুগেও অল্প কিছুদিন আগে মাজাহিরুল উলুম সাহারানপুরে একজন হানাফি বড় মুহাদ্দিস মারা গেল, মাওলানা ইউনুস জৌনপুরি। তার দার্সে আমি বসেছিলাম। তিনি ছাত্রদেরকে নসিহা করতেন, উপদেশ করতেন যে তোমরা একদিন হলো রাফুল আদাইন করবা, একদিন হলো জোরে আমিন বলবা, কেননা এগুলো হাদিসের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। কথা হচ্ছে আহলুল হাদিস শব্দটা মুহাদ্দিসদের জন্য বেশি ব্যবহৃত হতো। তার মানে আপনারা যারা এখানে বসে আছেন, আমরা যারা এখানে আলোচনা করতে এসেছি, তারা কি আহলুল হাদিস নিজেদেরকে দাবি করতে পারবো না? সালাফে সালেহিনের লেখালেখি, বক্তব্য, আলোচনা দেখে প্রমাণিত হয় যে শুধু যারা মুহাদ্দিস তারাই আহলে হাদিস এমন নয়, বরং মুহাদ্দিসদের মানহাজ এবং মুহাদ্দিসদের মাযহাব যারা অনুসরণ করবে, মুহাদ্দিসদের পথ পদ্ধতি যারা অনুসরণ করবে, যেটা কোরআনের ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় শ্রেষ্ঠতম মানহাজ, শ্রেষ্ঠতম পথ পদ্ধতি হচ্ছে মুহাদ্দিসদের ব্যাখ্যা এবং মুহাদ্দিসদের মানহাজ, আহলুল হাদিসদের ব্যাখ্যা, আহলুল হাদিসদের মানহাজ। যাদের আকীদা হবে আহলুল হাদিসদের মতো, যাদের আমল হবে আহলুল হাদিসদের মতো, তারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করতে পারবে। আল্লামা খতিব বাগদাদি ছিলেন হাফিজুল মাশরিক, আর ইবনু আব্দুল বার ছিলেন হাফিজুল মাগরিব, তথা আন্দালুস বা স্পেনের হাফিজ হচ্ছে ইবনু আব্দুল বার, আর বাগদাদের হাফিজ হচ্ছে খতিব বাগদাদি, যিনি তারিখে বাগদাদ নামে 50 খণ্ডের বই লিখেছে। তার একটি বইয়ের নাম হচ্ছে শারাফু আসহাবিল হাদিস, আহলুল হাদিসদের মর্যাদা কি। এই শারাফু আসহাবিল হাদিস বইয়ের মধ্যে তিনি আহলুল হাদিস সম্পর্কে যুগে যুগে যত ইমাম, যত আলেম, যত বক্তব্য দিয়ে গেছে তা তিনি জমা করেছেন। তার দুই একটা বক্তব্য আপনাদের সামনে পেশ করি। ইমাম আবু দাউদ বলেছেন, লাউলা হাযিহিল ইসাবা লান দারাসাল ইসলাম, যদি আহলুল হাদিসরা না থাকতো তাহলে দুনিয়াতে ইসলামই থাকতো না। সুফিয়ান সাউরি বলেছেন, হুররাসুল মালাইকা হুররাসুস সামা, আসমানে যখন ওহী ছিল তখন ওহীকে হেফাজত করেছে ফেরেশতারা, আর সেই ওহী যখন আসমান ভেদ করে মাটিতে নেমে এসেছে তখন এই ওহীকে হেফাজত করেছে আহলুল হাদিসরা, যারা সব সময় যাচাই বাছাই এবং বিশুদ্ধতা খুঁজে বিশুদ্ধতা আমল করতে চায়। তারা দুনিয়ার বুকে কোরআন এবং হাদিসের হেফাজত করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আল্লাহর নবীজি একটি হাদিসে বলে গেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটি জামাত হকের উপর টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। আহমদ বিন হাম্বল বলছেন, এই জামাত যদি আহলুল হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কারা। তবে আরও একটি বিষয় আপনাদের ক্লিয়ার করি যে আহলুল হাদিস নাম নিয়ে গর্ব করলেই আপনি জান্নাতে চলে যাবেন। আহলুল হাদিস নাম নিয়ে গর্ব করে আপনি আরেকজনকে বেদাতি বলে ছোট করবেন।
আরেকজনকে মুশরিক বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা কখনোই নবীদের দাওয়াতি মানহাজ নয়। নবীরা কিভাবে দাওয়াত দিয়েছে তা আল্লাহ নিজে কোরআনে বলে গেছেন। আল্লাহ কিভাবে দাওয়াত দিয়েছে তা তিনি কোরআনে বলে গেছেন। আল্লাহর দাওয়াতের একটা মূলনীতি দেখেন, আল্লাহ যখন ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দিয়েছে তখন আল্লাহ কখনো ইহুদিদের ডাক দিতে গিয়ে বলেনি ইয়া আইয়ুহাল মালউনিন, এই অভিশপ্তরা শোনো, এভাবে আল্লাহ ডাক দেয়নি। আল্লাহ ইহুদিদের ডাক দিতে গিয়ে বলেছে ইয়া আহলাল কিতাব, এই কিতাবের অনুসারীরা, যাদেরকে আমি তাওরাত দিয়েছি, ইঞ্জিল দিয়েছি, জাবুর দিয়েছি, তোমরা শোনো। আহলুল কিতাব একটা সম্মানিত নাম। আল্লাহ যখন ইহুদিদের ডাক দিয়েছে তখন বলেছে ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের সন্তান, আমার নবী ইয়াকুবের সন্তান, তোমরা শোনো, তোমাদের উপর আমি অনেক দয়া রহমত করেছিলাম, তোমরা শোনো। তাহলে আল্লাহ ইহুদিদের ডাকতে গিয়ে ছোট করে ডাকেনি। তাহলে আপনি যদি একজন হানাফি ভাইকে বেদাতি বলে ডাকেন, এই বেদাতি শোন, এই বেদাতি, তুই মুশরিক, এটা দাওয়াতি মানহাজ নয়, এটা আল্লাহর মানহাজ নয়। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে ডাকার সময় সম্মান দিয়ে রেখেছে, ইয়া আহলাল কিতাব বলে ডেকেছে, ইয়া বানি ইসরাইল বলে ডেকেছে। আমরা মুসা আলাইহিস সালামের চাইতে ভালো নই, আর আমরা যাদের মধ্যে দাওয়াত দিব তারা ফেরাউনের চাইতে খারাপ নয়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছে তুমি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করো, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দাও, এটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিচ্ছেন। তাহলে মুসার মতো নবী ফেরাউনের মতো কাফেরকে যদি নরম ভাষায় দাওয়াত দেয়, তাহলে আমার আপনার মতো খাকসার মানুষকে যখন দাওয়াত দিবে তখন কিভাবে দাওয়াত দিবে, অপর মুসলমানকে যখন দাওয়াত দিবে কিভাবে দাওয়াত দিবে।